মুর্শিদাবাদের অন্যতম দ্রষ্টব্য এই কাশিমবাজার ছোট রাজবাড়ি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমার ঠিক আগের ভিডিওতে দিয়েছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকে আমরা ঘুরে দেখব কাশিমবাজারের অন্যতম দ্রষ্টব্য পাতালেশ্বর মন্দির, যে মন্দিরের গর্ভগৃহের 10 ফুট নিচে রয়েছে বাবা পাতালেশ্বর। পাতালেশ্বর মন্দির যাওয়ার প্রবেশদ্বারের ঠিক সামনে রয়েছে কৃত্রিম পাহাড়, যার উপরে বসে রয়েছে 40 ফুট উঁচু মহাদেব। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। চলুন ভেতরে গিয়ে দর্শন করি পাতালেশ্বর বাবাকে। মন্দিরের প্রবেশ পথ দিয়ে ঢুকেই দেখা যাবে দুই ধারে বাগান এবং মাঝখান দিয়ে চলে গেছে একটি পথ। এই পথ শেষ হচ্ছে মন্দিরে। মহাদেব এখানে সর্বত্র বিরাজমান, বিরাজ করেন পাতালেও। আজকে আমরা ঘুরে দেখব কাশিমবাজারের পাতালেশ্বর মন্দির। সারা বছরই এই মন্দিরে ভক্ত সমাগম হয়, কিন্তু শ্রাবণ মাসে ভিড় থাকে চোখে পড়ার মতো। বিশেষ করে শিবরাত্রি তিথিতে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মন্দির চত্বর ঘিরে বসে মেলা। প্রায় 300 বছরের পুরানো এই মন্দিরের এই হচ্ছে মন্দির চত্বর। মন্দিরে ঢুকে দেখতে পাওয়া যাবে দুটি বিশালাকার বটগাছ, আর এই দুটি বটগাছের মাঝে রয়েছে বাবা পাতালেশ্বরের মূল মন্দির। 3 চূড়া বিশিষ্ট এই মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে 2006 সালে। যদিও এই মন্দিরের ইতিহাস 300 থেকে 350 বছরের পুরানো, এবং এই মন্দিরের গর্ভগৃহে 10 ফুট নিচে রয়েছে বাবা পাতালেশ্বর। এখানে মহাদেব স্বয়ং পাতাল থেকে উঠে এসে দর্শন দিয়েছেন, সেই জন্য এখানে মহাদেব পাতালেশ্বর নামে পূজিত হয়। মূল গর্ভগৃহে যাওয়ার আগে দেখতে পাওয়া যাবে বারান্দা, এবং এই বারান্দা মূল গর্ভগৃহকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এটা হচ্ছে বাবা পাতালেশ্বরের মূল মন্দির, আর এই হচ্ছে বাবা পাতালেশ্বর মন্দিরের মূল গর্ভগৃহ, এবং ভেতরে রয়েছে বাবা পাতালেশ্বর। চলুন ভেতরে গিয়ে পাতালেশ্বর বাবার দর্শন করি। কথিত আছে এটি বহু পুরনো শিব মন্দির। এখানে মহাদেব বাবা পাতালেশ্বর নামে পূজিত হয়। প্রায় 300 বছরের পুরনো এখানে 108টি শিব মন্দির ছিল। এটা ছাড়া বাকি সব শিবলিঙ্গগুলোই ধ্বংস হয়ে গেছে। এখানে 8 বাই 8 ফুটের একটা মন্দিরও ছিল। শিবরাত্রিতে বিশেষ পুজো হয়, 10 দিন ধরে মেলা হয়, শেষ দিন হয় নরনারায়ণ সেবা। মূল মন্দিরের পাশেই রয়েছে গণেশজির মন্দির। গণেশ চতুর্থীর দিন এই মন্দিরে চলে বিশেষ পূজা। বটগাছের নিচে নন্দী মহারাজ তাকিয়ে বসে রয়েছেন বাবা পাতালেশ্বরের দিকে। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনার প্রমাণ পেয়ে ভক্তরা এবং এলাকাবাসীরা সক্রিয় হয়ে এই মন্দিরটিকে আবার নতুন করে গড়ে তুলেছেন 2006 সালে। আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কাটিগঙ্গা। কয়েক দশক আগে ভাগীরথী নদী তার গতিপথ পরিবর্তন করে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছিল ফরাসডাঙ্গা পর্যন্ত, এবং সৃষ্টি হয়েছিল এই কাটিগঙ্গার। এই মন্দিরে রয়েছে প্রধান দুটি ঘাট, যার মধ্যে অন্যতম সতীদাহ ঘাট। চলে এসেছি সেই সতীদাহ ঘাটে। এখানে সেই সময় মৃত স্বামীদের সঙ্গে তাদের বিধবা স্ত্রীকে সহমরণে বাধ্য করা হতো। চলতো সেই নিষ্ঠুর প্রথা। 1803 সালে এখানে রাজা রামমোহন রায় স্বচক্ষে সেই নিষ্ঠুর প্রথা দেখেছিলেন, যা তার হৃদয়কে ব্যাকুল করেছিল। এই সেই জায়গা, এই সেই ঘাট, যেখানে আজকের দিনে এলেও সেই দিনের কথা স্মরণ করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কথিত আছে ভাগীরথীর তীরে এখানে 108টি শিব মন্দির ছিল। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে
সে মন্দিরগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং এখন শুধু রয়েছে এই পাতালেশ্বর মন্দির। এই মন্দিরের সময়সূচি সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। এই মন্দির প্রত্যেক দিন ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং এই সময় নিত্য পূজা হয়। এই সময় এলে মন্দির ঘুরতে পারবেন এবং পাতালেশ্বর বাবার দর্শন পাবেন। দুপুর 1টার সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় বেলা 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এই সময়সূচিটা মাথায় রেখে এখানে আসবেন। যারা সড়ক পথে এখানে আসতে চান তারা ধর্মতলা থেকে বহরমপুরগামী যে কোনো বাসে চেপে বহরমপুরে নেমে টোটোতে করে এখানে আসতে পারবেন, অথবা নিজস্ব গাড়িতে কৃষ্ণনগর বহরমপুর হয়ে সহজেই এখানে আসতে পারেন। কলকাতা থেকে দূরত্ব প্রায় 200 কিলোমিটার, সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আর যারা ট্রেনে আসতে চান তারা শিয়ালদা লালগোলাগামী ট্রেনে চেপে কাশিমবাজার স্টেশনে নেমে সেখান থেকে একটি টোটো নিয়ে এখানে চলে আসতে পারবেন। কাশিমবাজার স্টেশন থেকে টোটোতে সময় লাগবে 10 মিনিট। মহাদেবের কাছে ভক্তদের চাহিদার শেষ নেই, কিন্তু মনে করা হয় পাতালেশ্বর মন্দিরে এসে কেউ মনোবাসনা করলে তার মনোবাসনা অবশ্যই পূরণ হয়। সেই জন্যই এই মন্দির এত জাগ্রত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।